जय गुरुदेव जय प्रभुपाद भक्तबृंद आजकेर एकटू मदन मोहनेर कथा आलोचना करब। जय होक मदन मोहन जीव की जय होक। এই মদন মোহনের আদিকাল থেকে কে প্রতিষ্ঠিত করলো, কোথায় ছিল, সেই মদন মোহনের ইতিবৃত্তি আমরা একটু শ্রবণ করব। অনেকের জানা সত্ত্বেও থাকলেও মদন মোহনকে দর্শন করছি এবং খুব পৌরাণিক ইতিহাস মদন মোহনের শ্রবণ করুন, আনন্দ পাবেন। जय प्रभुपाद जय गुरुदेव भक्तबृंद। गौड़ीय वैष्णवेर तीन ठाकुर मदन मोहन गोविंद गोपीनाथ गौड़ीय वैष्णवेर करे आत्मसात। আমরা জানি সম্বন্ধদাতা মদন মোহন, সেই মদন মোহনের সঙ্গে সম্বন্ধ যতক্ষণ না করব, অর্থাৎ মদন মোহনের চরণে আমরা সম্বন্ধযুক্ত না হওয়া পর্যন্ত এই মায়ার বিষয় বাসনা থেকে আমরা নিস্তার পাব না। সকলে জানি সম্বন্ধ জানিয়া ভজিতে ভজিতে, এই যে মদন মোহনের সঙ্গে সম্বন্ধ করতে হবে, এই মদন মোহনের সঙ্গে সেই মদন মোহনের কথা আমাদের একটু জানা দরকার। সত্যযুগে এই মদন মোহনের প্রকট করেছিলেন কে? মদন মোহনের প্রকট করেছিলেন অম্বরীশ ঋষি। সত্যযুগে অম্বরীশ ঋষি তিনি প্রেমানন্দপূর্ণ ভাবে এমন ভাবে সেবা করতেন, নিজে চাকিতে গম দিয়ে রুটি বানাতেন, নিজে হাতে সমস্ত মদন মোহনের সেবা করতেন। মদন মোহন তিনি অত্যন্ত বশীভূত হয়ে তাকে সমস্ত শক্তি প্রদান করেছিলেন মদন মোহনকে। পরবর্তীকালে এই মদন মোহন চলে যায় দেবরাজ ইন্দ্রের কাছে। ইন্দ্র এই মদন মোহনকে সেবা করতেন। ইন্দ্র আবার এই মদন মোহন চলে যায় রাবণের কাছে, কেন রাবণ জানেন সমস্ত দেবতাকে বশ করে রেখেছিলেন। তাই রাবণের ওখানে কিছুদিন পূজা হয়। রাম রাবণের যুদ্ধতে রামচন্দ্র রাবণকে বধ করে সেই মদন মোহনকে নিয়ে এসে জানকীর হাতে প্রদান করেন। জানকী দীর্ঘদিন সেবা করেন। জানকী সেবা করার পরে জানকী দেবী শত্রুঘ্নকে এই মদন মোহনকে প্রদান করেন। শত্রুঘ্ন যখন যুদ্ধ বিজয়ে বার হয়ে মথুরাতে লবণাসুরকে বধ করেছিলেন, সেই মথুরায় ভগবানের কৃষ্ণ লীলা জেনে স্বয়ং মদন মোহনকে সেখানে নিয়ে যায়। সেখানে সমস্ত প্রজাদের বিকাশের জন্য, শান্তির জন্য সেখানে মদন মোহনকে স্থাপন করেন। এই মদন মোহন আবার কুবজার কাছে চলে যায়। কুবজা দীর্ঘদিন এই মদন মোহনের সেবা করেন।
সেই কুবজা মদন মোহনের সেবা করতে করতে কুবজা যখন তিনি ভগবত ধামে যান, তখন এই মদন মোহন যমুনাতে বালুকাতে লুকায়িত থাকেন। ইতিমধ্যে মহাপ্রভুর প্রিয় ভক্ত অদ্বৈতাচার্য তিনি বৃন্দাবনে গিয়ে অদ্বৈত পটে কৃষ্ণ বিরহে কান্না করছেন। তখন ভগবান তাকে দর্শন দেন এবং বলেন, আমি এখানে আছি। তখন সেই বালুকাতে সেই মদন মোহনকে লাভ করেন। এই বালুকা যমুনার তীরে কেন? সেই দ্বাদশ আদিত্য টিলা, আমরা জানি সনাতন গোস্বামীর মন্দির, মদন মোহন মন্দির আছে এখানে। কৃষ্ণ কালিয়াকে দমন করে তিনি ঠান্ডা লাগাতে সূর্যদেব দ্বাদশ সূর্য উদিত হয়ে তাপ প্রদান করে কৃষ্ণের অঙ্গের ঠান্ডা নিবারণ করেছিলেন। এই জন্য দ্বাদশ আদিত্য টিলা। সেই ওখান থেকে অদ্বৈতাচার্যের কাছে মদন মোহন আসেন। কিছুদিন পরে আবার ভগবান অদ্বৈতাচার্যকে বলেন, মথুরাতে চৈবের একজন ভক্ত তিনি আসবেন, আমি সেখানে সেবা লাভ করব। তাই তিনি সেই অদ্বৈত প্রভুর কাছে থেকে সেই মথুরাতে গোপী ভক্ত কাছে সেই চৌবের কাছে চলে যায়। সনাতন গোস্বামী তিনি বৃন্দাবনে ভিক্ষে করতে করতে মথুরাতে ওই মদন মোহন সেখানে খেলা করেন, তাদের সঙ্গে বিহার করেন। এই দেখে সনাতন গোস্বামীর লোভ হলো এবং মদন মোহন তিনি নিজেই বাবার কাছে আসতে চাইলেন, বাবা আসো আমাকে নিয়ে যাও, কিন্তু নিলেন না। পরের দিন আবার স্বয়ং মদন মোহন এই সনাতন বাবাজির কাছে এসেছিলেন, সনাতন গোস্বামীর কাছে এসেছিলেন সেই দ্বাদশ আদিত্য টিলায়। আবার ভগবান পূজিত হলেন। ইতিমধ্যে সনাতন গোস্বামী পূজিত হতে হতে আপনারা জানেন সনাতন গোস্বামীর সঙ্গে মদন মোহনের অনেক লীলা হয়েছে। তিনি লবণ ছাড়া রুটি খেতেন এবং সেই মন্দির বানিয়ে দিয়েছিলেন এক ভক্ত। পরবর্তীকালে তিনি মিলোচ্ছব হয়ে জয়পুরের জয় সিংহে রাজাকে স্বপ্ন দেন, ওনাকে মদন মোহন, গোবিন্দ, গোপীনাথ এবং সমস্ত বৃন্দাবনের ঠাকুরকে নিয়ে যান কনক ঘাটিতে। ওখান থেকে আবার জয়পুরের রাজকন্যা তিনি মদন মোহনকে করলিতে নিয়ে যান। আমরা তার বৃত্তান্ত জানি। তিনি তো দেবেন না, অনেক পরীক্ষা করে এই মদন মোহনকে বশীভূত করে মদন মোহন তার কাছে করলিতে গেছিলেন। এখনো সেই আদি মদন মোহন সেই করলিতে পূজিত হচ্ছে। মদন মোহন সেই করলিতে সেবায় আছে। পরবর্তীকালে বৃন্দাবনে আবার নতুন মদন মোহন মন্দির সেখানেও ভক্তরা স্থাপিত করে সেই মদন মোহনের সেবা করছেন। জয় হোক মদন মোহন ভগবান কি জয় হোক, জয় সচিনন্দন গৌর হরি কি জয় হোক।